আচ্ছা, বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজিস্ট এবং ফার্মাসিস্ট পরিষদের সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল সামাদ ভাইকে মতামত দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। একটু বসেন, সকলেই বসেন। সংগ্রামী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 1994 সাল থেকে আমরা যে একটু প্লিজ বসেন না, কথা বলবেন না। 1994 সাল থেকে আমরা আমাদের দাবি আদায় করার জন্য কোনো বক্তব্য নয়, আমরা শুধু বলতে চাই 1994 সাল থেকে এই দ্বিতীয় শ্রেণী তথা দশকের পাওয়ার জন্য আমরা সংগ্রাম করে আসতেছি। কিন্তু বিভিন্ন দলীয় উপরে বিভক্ত হওয়ার কারণে, ঐক্য না হওয়ার কারণে অতীতে আমাদের দাবিগুলো বাস্তবায়ন করতে আমরা সক্ষম হই নাই। আমরা জেনে খুশি হবেন 5ই আগস্টের পরে থেকে, একটু প্লিজ শুনেন, 5ই আগস্টের পরে থেকে 5ই আগস্টের পরে থেকে আমরা 3রা ডিসেম্বর থেকে আজকে পর্যন্ত সচিবালয়ে আমরা প্রায় 193 দিন আমরা গিয়েছি এই দশকের বাস্তবায়ন করার জন্য। সেই পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যতবার কোয়ারি দিয়েছে আমরা ততবার জবাব দিয়েছি। যেটা আশ্চর্য হবেন, এই কোয়ারির জবাব প্রায় 2500 পেজের জিও এবং সকল জবাব আমরা দিয়েছি। কিন্তু নানাবিধ আমলাতান্ত্রিক জটিলতার কারণে, যেখানে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা ঘোষণা দিয়েছেন যে আমাদের দশককে আমরা দিয়ে দিলাম, বাট শাসিক এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা যখন উত্তিষ্ট হয়ে গেছি, হতাশ হয়ে গেছি, তখন আমাদের মুজিবুর রহমান সাহেব উদ্যোগে জাতীয় একটা ঐক্য তৈরি হয়েছে। মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশকের বাস্তবায়ন পরিষদ আমরা প্রায় 4 দিন ব্যাপী ঢাকা স্টেটে আমরা প্রোগ্রাম করে দিন রাত প্রোগ্রাম করে নেওয়ার চেষ্টা করে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি যে এটা মাঠ পর্যায়ে আন্দোলন ছাড়া দশকের দাবি পাবে না। আমরা সরকারকে, সচিব এবং মাননীয় স্বাস্থ্য উপদেষ্টাকে বলেছি যে সমযোগ্যতা, সমডিগ্রিটারি থাকা সত্ত্বেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা নার্সেস, ডিপ্লোমা কৃষিবিদদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ তাদের নাই ডিপ্লোমা থাকার পরেও মেডিকেল টেকনোলজি ফার্মাসিস্ট পাচ্ছেন, এটা বৈষম্যের শিকার। বৈষম্য বিরোধী জাতীয় মেডিকেল টেকনোলজিস্ট ফার্মাসিস্ট পরিষদের পক্ষ থেকে আমরা বারবার চেষ্টা করেছি, আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে, কালো হাতের কারণে আমরা পাচ্ছি না। বিধায় আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সকল গ্রুপের নেতৃবৃন্দের সমন্বয়ে আজকে যে ঐক্য হয়েছে, বিগত 31 বছর তা হয় নাই। যেহেতু তুষার একটা কথা বলেছে ছাত্র নেতা যে 31 বছর ঐক্য হয় নাই, নিজের দশকের পাই নাই। এখন 31 বছর পরে এই 25-24 যেরকম জয় গণঅভ্যুত্থান হয়েছিল, কিভাবে ছাত্র জনতা সকলের মাঠে নেমে গেছিল, ঐক্যবদ্ধ হয়ে গেছে, বিধায় 17 বছরের স্বৈরশাসক বিদায় নিতে বাধ্য হয়েছে। এখন ইনশাআল্লাহ এই স্বাস্থ্য মন্ত্রণালয় হোক আর জনপ্রশাসন মন্ত্রণালয় হোক, যদি ঐক্যবদ্ধ আন্দোলন যে কর্মসূচি আমরা ঘোষণা করেছি, এই ঘোষণা ইতিমধ্যে সব প্রশাসনের কাছে চলে গিয়েছে। আমরা আন্দোলন করার 2টি দিক আছে। একটি হচ্ছে আন্দোলন করতে গেলে সরকারের যে আইনি প্রক্রিয়া আছে, আগে সরকারকে জানাতে হবে। আমরা স্মারকলিপির মাধ্যমে এবং আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার এবং সকল প্রশাসনের সকল লেভেলে আমাদের মেসেজ চলে যাচ্ছে যে আমরা ঘোষণা দিয়েই আমরা কর্মবিরতি দিচ্ছি, আমরা হুট করে কর্মবিরতি দিচ্ছি না। আমাদের ইমার্জেন্সি স্কোয়াড থাকবে এবং সাময়িক অসুবিধার জন্য আমাদের কিছু রোগীদের ভোগান্তি হবে, আমরা সেটা পুষিয়ে দেব ইনশাআল্লাহ। কাজেই আমরা হতাশ হবেন না, কোনো প্রশাসনই আমাদের প্রতি জুলুম করতে পারবে না। কিন্তু সরকার হলো একটি, সেটা হলো আমাদের যে স্মারকলিপি দেওয়া হবে, যে কর্মসূচি দেওয়া হবে, এইটা উপজেলা পরিকল্পনা, সিভিল সার্জন এবং জেলা হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সকল লেভেলে আগে চিঠি দিতে হবে ঘোষণা দিয়ে, এবং চিঠি নিশ্চিত করে দিয়ে আমাদের কর্মসূচি পালন করলে কোনো শক্তি ইনশাআল্লাহ এই আন্দোলন থেকে আমাদের বিরত করতে পারবে না। আমরা আশা করি সারা বাংলাদেশে একযোগে আন্দোলন চলবে এবং এই আন্দোলনের মাধ্যমেই আমাদের দর্শকদের আমরা পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।